3 কিলোমিটার প্লাস 600 মিটার নিতে হবে কোন ইউনিটে? ডেকামিটার ইউনিটে। কিলোমিটার কোন জায়গায় আছে? এই জায়গায়। ডেকামিটার কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। আমরা বলছিলাম তার মানে কিলোমিটার থেকে আমাদের যেতে হবে ডেকামিটার। আমাদের টপ টু বটম যাওয়া লাগবে। টপ টু বটম গেলে আমরা জানি ইচ স্টেপে কত দিয়ে মাল্টিপ্লাই? 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখান থেকে এখানে আসলাম 10 দিয়ে মাল্টিপ্লাই, এখান থেকে এখানে আসলাম আবার 10 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে দেখো তুমি দুইটা স্টেপে 10 ইন্টু 10 কত? 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মানে এখানে 3 কিলোমিটার আছে, 3 ইন্টু 100 হবে। 3 ইন্টু 100 এটা যদি করি তাহলে কি হবে? 300 কোন ইউনিটে চলে যাবে তখন? ডেকামিটার ইউনিটে চলে যাবে। তার মানে এখানে বসবে 300 বসার পরে তো এরপরে যদি দেখো তুমি এখানে কত আছে? 600 মিটার। তখন মিটারকে আমাদের কিতে নিতে হবে? মিটার ইউনিটকে নিতে হবে, আবার এখন ডেকামিটার ইউনিটে নিতে হবে। তাহলে মিটার কোন জায়গায় আছে? এই যে মিটার। ডেকামিটার কোন জায়গায় আছে? ডেকামিটার আছে জাস্ট তার উপরে। মানে আমরা বাসে মিটারে যেতে হবে ডেকামিটার। তার মানে বটম টু টপে যাওয়া লাগবে। বটম টু টপে যাওয়া গেলে আমরা জানি প্রত্যেক স্টেপের জন্য কত দিয়ে ডিভাইড করতে হবে? 10 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমাদের যে এখানে দেওয়া আছে 600 যে ভ্যালুটা দেওয়া আছে, এটা কত দিয়ে ডিভাইড করতে হবে? 10 দিয়ে ডিভাইড করতে হবে। তবে 600 আমরা যদি 10 দিয়ে ডিভাইড করি কত হয়? ডিভাইড করলে এটা 0 কাটা যাবে, তাহলে থাকবে কত? 60 থাকবে। তাহলে আমরা এখানে লিখলাম 60। তাহলে দুইটা ইউনিটই দেখো তুমি, এটাও ডেকামিটার ইউনিটে চলে আসছে, এটাও ডেকামিটার ইউনিটে চলে আসছে। তুমি এখানে ডেকামিটার লিখতে পারো, এখানেও ডেকামিটার লিখতে পারো, লিখে দিবা। তাহলে এটা ভালো, ডেকামিটার। তাহলে কত হবে? 300 যোগ 60 কত হবে? 360। 2 নম্বর কোশ্চেনে লেখা আছে 3 কিলোমিটার 700 মিটার মাইনাস 900 মিটার। তো আমাদের 3 কিলোমিটার 700 মিটারে লিখতে হবে এই বক্সে, 900 মিটারে লিখতে হবে এই বক্সে। কোন ইউনিটে নিতে হবে আমাদের? হেক্টোমিটার ইউনিটে নিতে হবে। তাহলে দেখো আমাদের আছে 3 কিলোমিটার 700 মিটার। আগে 3 কিলোমিটারে আমরা হেক্টোমিটার ইউনিটে নিই। তাহলে 3 কিলোমিটার যদি হয়, কিলোমিটার কোন জায়গায় আছে? এখানে। হেক্টোমিটার কোন জায়গায় আছে? জাস্ট একটা স্টেপ নিচে আছে। এখন দেখো আমরা কিলোমিটার থেকে হেক্টোমিটার যেতে চাই, তাহলে খেয়াল করো তো টপ টু বটম। আমরা জানি টপ টু বটমে যাইতে হলে জাস্ট 10 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়। আবার বটম টু টপে যাইতে হলে 10 দিয়ে প্রত্যেকটা স্টেপের জন্য 10 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমাদের এখানে আছে 3 কিলোমিটার। কিলোমিটার থেকে আমরা হেক্টোমিটারে যাব। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? একটা স্টেপ নিচে যাব, এই কারণে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই। 3 ইন্টু 10 ইজিক্যাল টু কত হবে? 30। পরে আছে দেখো 700 মিটার। তার মানে আমাদের যা আছে মিটার ইউনিট নিতে হবে হেক্টোমিটার ইউনিটে। তাহলে মিটার ইউনিটটা কোন জায়গায় আছে? এই যে মিটার। হেক্টোমিটার কোন জায়গায়? এই জায়গায় আছে। তার মানে মিটার থেকে হেক্টোমিটার, মানে বটম টু টপ যাওয়া লাগবে। এখন মিটার থেকে হেক্টোমিটার কয়টা স্টেপ? এখান থেকে এখানে আসলাম একটা স্টেপ, এখান থেকে এখানে আসলাম আরেকটা স্টেপ। মোট কয়টা স্টেপ? দুইটা স্টেপ। আমরা জানি বটম টু টপে গেলে প্রত্যেকটা স্টেপের জন্য 10 দিয়ে ডিভাইড। তাহলে এখানের জন্য আরো দুইটা স্টেপের জন্য দুইবার 10 দিয়ে ডিভাইড। তাহলে 10 ইন্টু 10 কত হয়? 100 দিয়ে। 10 ইন্টু 10 100 যেহেতু, তাহলে 100 দিয়ে আমাদের ডিভাইড করতে হবে। তাহলে 700 মিটারে আমাদের কত দিয়ে ডিভাইড করতে হবে? 700 মিটারে আমাদের 100 দিয়ে ডিভাইড করতে হবে। 100 দিয়ে ডিভাইড করলে কত হয়? 7 হয়। তার মানে 3 কিলোমিটার ইজ ইকুয়াল টু কত? 30 হেক্টোমিটার। আর 700 মিটার মানে হলো যেটা 7 হেক্টোমিটার। তাহলে 30 আর 7 আর 7, তাহলে কত হবে? 37 হেক্টোমিটার হবে। ঠিক আছে, এটা হলো 37 হেক্টোমিটার হলো। পরে 900 মিটার আছে, আমরা একটু আগেই তো দেখলাম মিটার রে হেক্টোমিটারে নিতে হলে কি করতে হবে? মিটার রে হেক্টোমিটারে নিতে হলে সিম্পল, মিটার থেকে হেক্টোমিটার, এখান থেকে এখানে একটা স্টেপ, এখান থেকে এখানে একটা স্টেপ, দুইটা স্টেপ। তার মানে বটম টু টপ যেহেতু আমাদের কি করতে হবে? 100 দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড করলে কত হবে? 9। তাহলে এখানে 9 হলো। ঠিক আছে, তাহলে 9 হেক্টোমিটার। তাহলে 37 থেকে যদি আমরা 9 মাইনাস করি তাহলে কত হবে? 17 থেকে 9 গেল 8, তারপর এখানে থাকলে কত? 2। তার মানে 37 থেকে 9 গেলে আমাদের 28 হেক্টোমিটার হবে। 3 নম্বর কোয়েশ্চেনে বলা আছে আমাদের 20 হেক্টোমিটার 200 মিটার, পরে মাইনাস লেখা আছে 1 কিলোমিটার 400 মিটার। ঠিক আছে, তো এখন খেয়াল করো আমাদের 20 হেক্টোমিটার, হেক্টোমিটারকে কোন ইউনিটে নিতে হবে? ফাইনালি মিটার ইউনিটে নিতে হবে। হেক্টোমিটার কোন জায়গায়? এই যে হেক্টোমিটার নিতে হবে কোন জায়গায়? এই জায়গায়। তার মানে হেক্টোমিটার থেকে যেতে হবে মিটার ইউনিটে যেতে হবে। ঠিক আছে, তো হেক্টোমিটার যদি দেখো তাহলে খেয়াল করো তো হেক্টোমিটার থেকে আমরা এখান থেকে হেক্টোমিটার থেকে ডেকামিটার আসলাম একটা স্টেপ, ডেকামিটার থেকে মিটারে আসলাম আরেকটা স্টেপ। মানে হেক্টোমিটার থেকে যেহেতু মিটারে যাবো, তার মানে আমরা টপ টু বটম যাচ্ছি। তার মানে প্রত্যেকটা স্টেপের জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখান থেকে এখানে আসলাম 10 দিয়ে মাল্টিপ্লাই, এখান থেকে এখানে আসলাম আবার 10 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে 10 ইন্টু 10 কত? 100। 100 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে 20 কে আমরা যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 2000, তুমি 2000 মিটার হবে। ঠিক আছে, আমরা মিটার ইউনিটে যাচ্ছি। তারপর আছে 200 মিটার আছে। তো 200 মিটার আছে, আমরা যেহেতু ফাইনালি মিটার ইউনিটে যাব, তাহলে 200 মিটার যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর আছে
1 কিলোমিটার 400 মিটার। তো কিলোমিটার ইউনিটকে আগে আমাদের মিটারে নিতে হবে। তাহলে খেয়াল করো তো কিলোমিটার কোন জায়গায় আছে, এই জায়গায়। মিটার কোন জায়গায় আছে, এই জায়গায়। আমরা বলছিলাম যে আমরা তার মানে কিলোমিটার থেকে মিটারে যাবে, মানে টপ টু বটম। তো এখন টপ টু বটম গেলে আমরা জানি প্রত্যেকটা স্টেপের জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই। খেয়াল করো কিলোমিটার থেকে হেক্টোমিটার আসলাম একটা স্টেপ, হেক্টোমিটার থেকে ডেকামিটার আসলাম আরেকটা স্টেপ, ডেকামিটার থেকে মিটার আসলাম আরেকটা স্টেপ। তাহলে এই স্টেপের জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই, এই স্টেপের জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই, এই স্টেপের জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10 কত হবে, 1000 হবে। তাইলে 1 কিলোমিটার আছে, কিলোমিটারকে মিটারে নিতে হলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 1000 দিয়ে মাল্টিপ্লাই। তো আমরা এটা আমাদের সাধারণত আমাদের সবারই মুখস্থ থাকে। 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার। তাহলে 1 ইন্টু 1000 কত হবে, 1000ই হবে। 1000 মিটার ইউনিটে গেল। সাথে আছে কত দেখা আছে, এখানে আরো 400 মিটার আছে। তাহলে 100 এর সাথে আরো 400 মিটার যদি থাকে তাহলে কত হবে, 1400 মিটার। তাহলে আমরা এখানে রেখে নিলাম 1400 মিটার। তাহলে খেয়াল করো তো 2000 আছে আর সাথে আছে 200, তাহলে কত হবে, 2000 প্লাস 200। তাহলে আমরা একটু এই ক্যালকুলেশনটা এই সাইডে করে ফেলি। 2000 প্লাস 200 কত হবে, 2200। ঠিক আছে, মাইনাস কত হবে, 1400। এটা মাইনাস করো যদি কত হবে, খেয়াল করো তো, 00 12 12 4 হলো কত, 800 হবে। ঠিক আছে না, এটা উত্তর হবে 800 মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। তবে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের উচিত আমার আগের পার্ট 1 এর ভিডিওটা দেখা, না হলে এই ভিডিওটা বুঝতে একটু অসুবিধা হবে।